হ্যালো ফ্রেন্ডস, সো কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো। সো আজ আমি যাচ্ছি তরিবাড়ির কাছে একটি মনস্ট্রিতে। তো চলো যাওয়া যাক। এই আমি যাচ্ছি বিধান মার্কেট দিয়ে, পানি ট্যাঙ্কি মোড় দিয়ে যাচ্ছি। এই যে ক্লক টাওয়ারটা পার করলাম সেবক রোডে, সেবক রোড হয়ে যাচ্ছি। এই যে ভেনাস মোড় থেকে আপনাদের শালুগাড়া অবধি টোটো ভাড়া পড়বে 30 টাকা করে পার পার্সন। তো এই যে আমি দুর্গা সার্কেল পার করলাম। এখন শালুগাড়ার পথে যাচ্ছি। শালুগাড়ার থেকে আবার অন্য টোটো নেব। এই যে শালুগাড়া থেকে টোটো করে তরিবাড়ির পথে রওনা দিলাম। তো শালুগাড়া থেকে তরিবাড়ি অবধি আমাদের টোটো ভাড়া পড়লো 40 টাকা করে বলেছিল টোটোওয়ালা কাকু, কিন্তু আমরা 30 টাকা করে দিয়েছি। এই যে আমরা যাচ্ছি এখন। কি সুন্দর রাস্তাটা, দেখতেই পারছো। এই যে বেঙ্গল সাফারি পাশ দিয়ে রাস্তাটা করেই যেতে হয় তরিবাড়ির পথে। সো এই যে দেখো কি সুন্দর রাস্তাটা, পাকা, কোনো বাইক, কার, যে কোনো গাড়ি যেতে পারবে। এই রাস্তাটা খুব সুন্দর, একদম কোনো অসুবিধে হবে না যেতে। কি সুন্দর রাস্তাটা। এই যে মনস্ট্রি আমরা চলেই এসেছি, প্রায় এই যে দূর থেকেই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছি কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। এই যে মনস্ট্রির বাইরেটা পুরোটা কি সুন্দর দেখতে। এই যে মনস্ট্রির ভেতরের দিকে আমরা চললাম। এখানে সিঁড়িতে রাখছি জুতো। ওহো সরি। হ্যাঁ, এই যে ভেতরে স্টুডেন্টরা পড়াশোনা করছিল, সে সময় ওরা ত্রিপিটকে পড়াশোনা করে। আমাদের যেরকম ভগবদ গীতা, সেরকম ওদের ত্রিপিটক, যেটা পালি এবং সংস্কৃত ভাষাতে লেখা। এবং ভেতরে অ্যালাউ ছিল না ভিডিও করা, আমি লুকিয়ে করেছি। এই যে কি সুন্দর একটা মিউজিক, সে খুব শান্ত আর একটা খুব কাম একটা ফিল আসছিল। আর এই যে ভেতরের ডিজাইন এবং আর্কিটেকচার অনেক মিনিংফুল। এই যে এটা হচ্ছে প্রেয়ার হুইল, এখানে অনেক মন্ত্র লেখা আছে। এটা ক্লকওয়াইজ ঘোরালে এখান থেকে পজিটিভ একটা এনার্জি বের হয়, এবং ওরা বিলিভ করে যে এখানে কোনো উইশ যদি করো, সেটা ঘোরানোর সাথে সাথে সেটা হলো পূরণ হয়। এই যে এটা হচ্ছে ক্যান্টিন এখানে ভেতরে হলো যদি কিছু খাওয়ার হয় এখানে গিয়ে খেতে পারো। এই যে আমরা যাচ্ছি এখন ক্যান্টিনের ভেতরে। এই যে এটা হচ্ছে ক্যান্টিন এখানের ভিতরে। এখানে কাউন্টারে বসে এখন আমি এসেছি মনস্ট্রির ভেতরে আইসক্রিম খেতে। ক্যান্টিনে একটা ক্যান্টিন রয়েছে, তো ওখানে এসেছি আমিও আমার ফ্রেন্ড। তো এই গরমে খুব খারাপ লাগছিল, গরম লাগছিল, এই জন্য ঘেমে গিয়েছি পুরো, বুঝতেই পারছো। তো এখন একটু আইসক্রিম খাওয়া যাক। এই যে এখানে ছোট ছোট ফুলের গাছ রয়েছে, এই যে কি সুন্দর ফুলগুলো, খুব ভালো লাগছিল দেখতে। আপনারা দেখতেই পেলেন যে এত সুন্দর মনস্ট্রিটা এবং মনস্ট্রির ভেতরটা। আর এই মনস্ট্রিটা খোলা থাকে 9টা থেকে, সকাল 9টা থেকে 5টা অবধি। সো এই ছিল তরিবাড়ি মনস্ট্রি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। সো এখন আমরা এর কাছে একটি রিভার রয়েছে, সেখানে আমি আরও আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে যাচ্ছি। সো চলো দেখা যাক কেমন রিভারটা। এই যে মনস্ট্রির পাশে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, বেশি দূর নয়, খুব কাছেই। এই যে আমার ফ্রেন্ড আগে আগে চলছে।
ওই যে এখানে এসেছি, এই গাছগুলোতে মধু হয়, সো এগুলো আমরা এখন খাচ্ছি। আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় আমি খেতাম। এই গাছগুলোর শাকও খাওয়া যায়, এগুলো অনেক মানে একটা ওষুধি গাছ এই গাছগুলো। যে এখন আমরা আসলাম এই যে রিভারটাতে, এই যে কি সুন্দর ভিউটা, পাহাড় সাথে জঙ্গল, এই যে ফরেস্ট গাছপালা সাথে এত সুন্দর নদীতে জল বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে ভিউটা, দেখতেই পাচ্ছো খুব ভালো লাগছে নদীটা। ওই যে মনস্ট্রি পাশে রিভারটা খুব ভালো লাগছে, কি সুন্দর। আমি চলে এসেছি নদীর মধ্যে, এখন দাঁড়িয়ে এই যে নদীর মধ্যে হাঁটছি। যদি ফোনটা পড়ে যায় তাহলে কি হবে? না না পড়বে না, আমি অতটা, তুই আমাকে ধরে আছিস না। এই যে জলে হাঁটছি আমরা, জলের মধ্যে দেখাই যাচ্ছে, খুব ভাল লাগছে। ও মা গো, বেশি ডিপে যাবো না রে, আমার প্যান্টটা ভিজে গেল। আস্তে 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 বেশি ভিতর এখান থেকে ঠিক আছে, বেশি ডিপে যাবো না। তো ভালো লাগছে নদীর মধ্যে, অনেকদিন পর, আমি অনেকদিন পর আসলাম এই মানে নদীর মধ্যে, কিন্তু ভাল লাগছে। জলের মধ্যে এখন হাঁটছি, জলটা ক্লিয়ারই আছে, কিন্তু এইখানে জলের মধ্যে পাথর আছে, আর ওদিকটা একটু জলের একটু ডিপ আছে মনে হয়, ওখানে অনেকে স্নান করছে ওই যে। আর জলটা এমনি ক্লিয়ারই আছে, নোংরা নয়। আর মাছ আছে, ছোটো ছোটো মাছ আছে, দেখতে পেয়েছি এখানে যাইরা, ছোটো ছোটো মাছগুলো বেশ ভালো লাগছিল, বেশ মজা লাগছে এখানে এত সুন্দর ভিউতে। এই যে এখানে ছোট ছোট অনেক মাছ রয়েছে, এই যে ক্লিয়ার আসছে না যদিও, আমি চেষ্টা করছি দেখানোর। এই যে যাচ্ছে, এই যে এই যে কতগুলো মাছ এখানে আমার পায়ের সামনে, এই যে ওইটা খুশি, এখানে অনেক মাছ রয়েছে, ছোট 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 ছোট। দেখতেই পাচ্ছ, ব্যাগটা দেখা, ব্যাগটা ওই যে পাহাড় কি সুন্দর, আর এই যে এখানে ওই পাথরের পাহাড়। এবার এদিকে, এবার এই যে এদিকে দেখেন, আমি পাথরের পাহাড়ে উঠেছি, যেটা আম্মু কিভাবে এদিক দিয়ে, আমার ভয় লাগছে, ওই দাঁড়া, ওই পড়ে নাই আমি, ভয় লাগছে। তুই আমাকে এটা কীভাবে উঠালি, কেমন জায়গায় যে বন্ধ, আমি তোকে বলছিলাম এদিকে বন্ধ হবে, এখান থেকে যদি রক্ষা পাই ঠাকুর তাহলে আর আমার কিছু নয়, কিছু জায়গার তো ওই যে মন্দিরের এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরটার এখান দিয়ে এই যে এই পাশটা দিয়ে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি। এই যে মন্দির, এটা এখানে হয়তো যজ্ঞ করা হয়, এই যে কি সুন্দর মন্দিরটা, শিব মন্দির। মন্দিরটা বন্ধ রয়েছে, কি সুন্দর পাখিদের আওয়াজ, না না এটা পোকাদের আওয়াজ, পাখিদের না, পোকাদের আওয়াজ, পাখিদের আওয়াজগুলো, বিভিন্ন ধরনের পাখি রয়েছে, আওয়াজগুলো সে সুন্দর। এখন আমরা যাচ্ছি অন্য একটা অ্যাডভেঞ্চার করতে, ফরেস্টের ভেতর। আমার ফ্রেন্ডস দৌড়াচ্ছে ওই যে ফুল নিতে, খুব ভালো লাগে টগর ফুল, স্মেলটা খুব সুন্দর টগর ফুলের। দেখ আমাকে, এই যে আমি চুলের মধ্যে ফুল লাগিয়েছি, আমার ভীষণ ভালো লাগে ফুল লাগাতে চুলের মধ্যে। সো এখন হচ্ছে আর একটু ভেতরের দিকে যাচ্ছি, দেখতে কি আছে ভেতরে আরও। সো চলো দেখা যাক। ভেতরে আই থিঙ্ক ঘরবাড়ি রয়েছে আরও, এই দিক দিয়ে তো পুরো জঙ্গলে ঘেরা, এই সাইডটা ওই মন্দির। বলছি একটা মুকুট বানাবো, এখন তুই মুকুট বানাবি, থাক করতে হবে না, চলো একটু আগে आगे से जा सकते हैं अंकल, आगे थोड़ा जा सकते हैं? ठीक है, अच्छा ठीक है, थैंक यू। দেখো কি সুন্দর লাগছে এখানে, সূর্যের আলোটা একদম খুব সুন্দর লাগছে, এই যে খুব ভালো লাগছে ভিউটা, লাল একদম সূর্যের এই, খুব ভালো লাগে। ও রাস্তাটা খুব সুন্দর, দেখ খুব সুন্দর লাগছে রাস্তাটা। এই যে কত পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে।
আমরা মনস্ট্রি ঘুরলাম আর রিভারটা এসব কিছু ঘুরলাম এখানকার তরিবাড়িতে। খুব ভালো লাগলো এখানকার ওয়েদার দাও সব কিছু। এত সুন্দর নদী, এত সুন্দর একটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। কমেন্টে প্লিজ জানাবেন কেমন হয়েছে, এবং আমি আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আসবো, আপনাদের সাপোর্ট করবেন। সো টাটা, বাই বাই।